আজকে আমি সেই অসাধারণ একটা মুড়ি মাখাবো। সবসময়ই তো রান্নাবাড়া করি। আজকে বিকেলের নাস্তার জন্য মুড়ি মাখানোর চিন্তা করলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি মুড়ি মাখাবো। আর এই মুড়িটা আমি কি কি দিয়ে মাখিয়েছি আর কতটা টেস্ট হয়েছে যদি আপনি একবার না তৈরি করে খান বুঝবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি মুড়ি মাখাবো। তা এখানে আমি টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতার ডিম। আজকে স্পেশাল হচ্ছে ডিম দিয়ে মাখাবো। আপনারা হয়তো কখনো ডিম দিয়ে মুড়ি মাখানো খাননি, কিন্তু একবার করে দেখলে বিশ্বাস করুন, মানে গেস্ট আসুক আর বাচ্চারা এতটা পছন্দ করবে যে বলার ভাষা নাই। তো আজকে আমি চিন্তা করলাম যে আমি এভাবেই তৈরি করে, আমি একদিন খেয়েছি এজন্য আজকে তৈরি করতে চাইলাম। তো এখানে আমি কাঁচামরিচ নিলাম আর হচ্ছে সামান্য লবণ নিলাম, কারণ অবশ্যই সামান্য করে লবণ নিতে হবে, কারণ চানাচুরে কিন্তু লবণ থাকে, এই জন্য সামান্য করে লবণ নিই। তা আমি ধনে পাতাগুলো এখন দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো কুচি আমি হাফটা নিয়েছি, একটা টমেটোর হাফটা নিয়েছি। তো নিয়ে এখন এর ভিতরে আমি চানাচুর দিব। আপনি আপনার মতো করে দিবেন, আপনি কতটুকু মাখাবেন সেই অনুপাতে। তো এখন এর ভিতরে আমি মুড়ি দিব। মুড়িগুলো আমি একটা জালিতে নিয়ে ঝেড়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে মুড়ি দিব। আপনি আন্দাজ অনুপাতে দিবেন কতটুকু লাগবে আপনার, কতটুকু এই অনুপাতে। তা আমরা 4 জন খাবো, এই জন্য মাখাচ্ছি। তো এখন এই মুড়ি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আমার মনে হয় এখানে আরও সামান্য কিছু চানাচুর লাগবে। তো এখানে আমি কিছু চানাচুর দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি মাখিয়ে নিব। এখন এর ভিতরে কিন্তু অবশ্যই একটু সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিলে হবে কি, ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর যে কোনো জিনিস মাখানোর সময় একটু সরিষার তেল দিলে টেস্টটা ভালো আসে। তো এখানে আমি ফুচকা ভেজে রেখেছিলাম, কিছু ফুচকা দিব। এটা যখন আপনি মাখিয়ে 1 চামচ করে গালে দিবেন, কচকচ করবে, খেতে এতটা টেস্ট হবে কি বলবো। তা দেখুন আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটু মাখিয়ে নিব ভালো করে। অবশ্যই ফুচকাগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, তাই চ্যাটকানো যাবে না, চ্যাটকালে ফুচকাগুলো নরম হয়ে যাবে। আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। তা দেখুন আমি কিন্তু আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। এখন দেখুন আমার কিন্তু মাখানো হয়ে গেছে মুড়ি। এখন আমি বাটিতে পরিবেশন। জানি না এই ভিডিও আপনাদের কাছে কেমন হয়েছে। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।